আসসালামু আলাইকুম। দিস ইজ মাহমুদ হাসান। আজকে আপনাদের সামনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের লেকচার 6 এ আমরা দুটি রুলস নিয়ে আলোচনা করব। প্রথম রুলসটি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সেন্টেন্স যদি সিম্পলে থাকে তাহলে কমপ্লেক্স করতে গেলে আমাদের হু, হুইজ অথবা দ্যাট এর ব্যবহার হবে এবং কম্পাউন্ড করতে গেলে আমাদের এন্ড এর ব্যবহার হবে। এবং দ্বিতীয় রুলসটি হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে কমপ্লেক্স করতে গেলে ই প্লাস অ্যাফার্মেটিভ এর ব্যবহার হবে এবং কম্পাউন্ডে এন্ড এর ব্যবহার হবে। তো এই দুটো রুলস নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো রুলস গুলো ভালো করে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলে চলে যাব। তো আমাদের প্রথমে যে রুলসটা ছিল সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা সেন্টেন্সে অনেক সময় অ্যাডজেক্টিভটা বুঝতে পারি না। অ্যাডজেক্টিভটা কি এটা আপনাদের সামনে একটু বলে নিই। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ প্রকাশ করে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন এখানে আমাদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করতেও পারে। তো আমরা একটা সেন্টেন্স must be avoided। তো আমরা সেন্টেন্সটা দেখতেই পাচ্ছি, এটা আমাদের একটা সিম্পলের সেন্টেন্স আছে। এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে রুলস অনুযায়ী আমাদের হু, হুইজ অথবা দ্যাট এর ব্যবহার করতে হবে। তো আমাদের যে রুলসটা ছিল সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে ইভিল, ইভিআইএল, ইভিল মাইন্ডেড লিডার্স মাস্ট বি অ্যাভয়েডেড। ইভিল মাইন্ডেড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ সেন্টেন্সের অর্থ হচ্ছে খারাপ মন মানসিকতার বা খারাপ মন মানসিকতার নেতাদের আমাদের অ্যাভয়েড করতে হবে, মানে এড়িয়ে চলতে হবে। তো লিডার্স হচ্ছে আমাদের নাউন আর ইভিল মাইন্ডেডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো যেহেতু আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন পেয়ে গেলাম, আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে হু, হুইজ অথবা দ্যাট বসবে। এখন কথা হচ্ছে আমরা কোথায় হু বসাবো, কোথায় হুইজ বসাবো, কোথায় দ্যাট বসাবো, এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন থেকে যায়। তো প্রশ্নটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে ইভিল মাইন্ডেড লিডার্স। আমরা বুঝতেই পারছি লিডার্স মানে হচ্ছে নেতা, মানে ব্যক্তি। তো ব্যক্তির ক্ষেত্রে আমরা সবসময় হু এর ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি দ্য লিডার্স, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে আমরা হু, হুইজ, দ্যাট যুক্ত করে আলাদা করে ফেলবো। দ্য লিডার্স হু। এখন দেখে লিডার যেহেতু প্লুরাল ফর্ম, এজন্য আমাদের আর নিতে হবে। হু আর ইভিল মাইন্ডেড, the leaders who are evil minded must be avoided। যুক্ত করে কমপ্লেক্সে রূপান্তরিত হলো। The leaders who are evil minded must be avoided। এরপরে এই সেন্টেন্সকে যখনই আমরা কম্পাউন্ডে রূপান্তরিত করতে যাব, তো যেহেতু আমাদের হু আছে, হু যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে আমরা জানি রুলস অনুযায়ী এন্ড এর ব্যবহার হয়। তো আমরা লিখতে পারি দ্য লিডার্স আর ইভিল মাইন্ডেড। হুটা আর থাকবে না, কারণ হুটা হচ্ছে কমপ্লেক্সের একটা সাইন। ইভিল মাইন্ডেড এন্ড লিডার্স এর প্রোনাউন হিসেবে আমরা দে নিতে পারি। দে must be avoided। Leaders are evil minded and they must be avoided। এবং তাদেরকে অবশ্যই কি করতে হবে? এড়িয়ে চলতে হবে। তো আমরা এইভাবে সেন্টেন্সটাকে কম্পাউন্ডে রূপান্তরিত করতে পারি। এর পরবর্তীতে আমরা 2 নাম্বার যে রুলসটা আজকে লিখছিলাম সেটা ছিল বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্স থাকলে কিভাবে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে হবে। তো আমাদের প্রথমে যে রুলসটা লেখা ছিল যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে
কমপ্লেক্সে ই প্লাস অ্যাফার্মেটিভ এবং কম্পাউন্ডে এন্ড ব্যবহার করতে হবে। তো এখানে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, by reading attentively you can make a good রেজাল্ট। আপনি যদি একটি ভালো ফলাফল করতে চান, আপনাকে প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচুর বই পড়তে হবে, কারণ পড়াশোনা ছাড়া কোনোভাবেই ভালো রেজাল্ট করা সম্ভব না। আমরা যে যতই সহজ পন্থা খুঁজি না কেন, যে খুব সহজে ভালো কিছু করব, খুব সহজে ভালো একটা রেজাল্ট করব, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। কারণ পৃথিবীতে আমরা জানি যে যত ব্যক্তি আছে, যত মহান ব্যক্তি তারা পৃথিবীর প্রথম শ্রেণীতে রয়েছে, তারা সবাই প্রাথমিক জীবনে অনেক কষ্ট করছে বা অনেক পরিশ্রম করছে। তাই আমরা বলতে পারি যে আসলে সফলতার শর্টকাট কোনো ওয়ে নাই, সফলতার একমাত্র ওয়ে হচ্ছে কঠোর পরিশ্রম। তো পড়াশোনাও হচ্ছে এরকম একটা কঠোর পরিশ্রমের ব্যাপার, কারণ পড়াশোনাটাও খুব একটা সহজ ব্যাপার না, পড়াশোনাটা অনেক কঠিন একটা ব্যাপার, যেটা করতে অনেক ধৈর্যের দরকার হয়, অনেক অধ্যবসায়ের দরকার হয়, অনেক চেষ্টার দরকার হয়। তো সেই অনুযায়ী আমাদের সেন্টেন্সটা হচ্ছে বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। তো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা কি করব, আমরা জানি রুলস অনুযায়ী বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে সেন্টেন্সটা সিম্পলে আছে, এটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তরিত করব। তো কমপ্লেক্সে রূপান্তরিত করতে গেলে আমরা জানি কি করতে হবে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ নিতে হবে। তো প্রথমে আমরা একটা ইফ এর ব্যবহার করলাম, ইফ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে নট অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ এর একটা ক্লজ, একটা ক্লজ হতে গেলে আমরা জানি একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে। তো সাবজেক্ট কে, ইউ, ইফ ইউ সাবজেক্ট নিলাম, এখন ভার্ব লাগবে। ভার্ব আমরা দেখতে পাচ্ছি রিডিং আছে, রিডিং কে ভার্ব ফর্মে নিতে গেলে রিড, read attentively পরে আমাদের একটা কমা ইউজ করতে হবে, কারণ আমরা জানি সেন্টেন্সের কনজাংশন প্রথমে বসলে অবশ্যই কমা দিতে হয়। তো ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। তো এখানে ইফ এর ব্যবহারটা বা কনজাংশনের বিষয়টা আমি এর আগেও আলোচনা করছি, সেটা হচ্ছে যে ইফ যদি সেন্টেন্সের প্রথমে থাকে, এখানে ইফ এর কোনো বিষয় না, কোনো কনজাংশন যদি সেন্টেন্সের প্রথমে থাকে অবশ্যই মিডলে কমা বসবে। তো এখানে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যেহেতু কনজাংশনের অংশ প্রথমে আসছে, এজন্য আমরা অ্যাটেন্টিভলির পরে কমা দিলাম, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। সেন্টেন্সটা আমাদের কমপ্লেক্সে রূপান্তরিত হলো। এরপরে এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ডে নিব। তো ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স। এই সেন্টেন্সটাকে আমরা যখনই কম্পাউন্ডে নিব, আমরা জানি যে ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকলে এন্ড যুক্ত করে সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হয়। তো ইফ যেহেতু এটা একটা কনজাংশন কমপ্লেক্সে থাকে, এটাকে আমরা প্রথমে বাদ দিতে পারি। তাহলে কি থাকে, ইউ রিড অ্যাটেন্টিভলি, কমাটা তুলে যদি আমরা এন্ড ইউজ করি, এন্ড ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। তো ইউ রিড অ্যাটেন্টিভলি এন্ড ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, এজন্য যেহেতু দুটো অংশই আমাদের সাবজেক্ট ইউ, এজন্য প্রথম ইউটা আমরা ব্যবহার না করলেও পারি। তো লিখতে পারি রিড অ্যাটেন্টিভলি এন্ড ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। তো আমরা কি পাচ্ছি, রিড অ্যাটেন্টিভলি এন্ড ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। সেন্টেন্সটা আমাদের কম্পাউন্ড হয়ে গেল। তো আমরা খুব সহজভাবে দুটো সেন্টেন্সকে দুটো রুল করলাম। তো আপনাদের যদি কোথাও কোনো বিষয়ে বুঝতে সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।